আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোথায় গুণনা হবে, কোথায় আলিফ টেনে পড়তে হবে, কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে, এই বিষয়গুলিকে অনেক সহজেই শিখে নিতে পারবেন। শব্দে শব্দে আজকে রিডিং পড়া হবে। ওয়া ইজা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। কুনতা, এখানে ইকফা গুণা বাংলা আনস্কার মতো। ফিহিম, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ফাআকামতা, ফাআকামতা। লাহুমুস, লাহুমুস সালাতা, খার জবর এক আলিফ টেনে পড়বেন। ফালতাকুম, ফালতাকুম তাইফাতুম, এখানে ইদগামে বা গুন্না, মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন। মিনহুম, ইদগামে মিম সাকিন গুন্না। মাআকা, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। ওয়ালিয়া, এখানে ঝোঁক মেরে পড়বেন। আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন। ওয়ালিয়া খুজু, মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়বেন। মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন। মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়বেন। আসলিহাতাহুম, কফ আছে, থামতে হবে, অক্ষ করতে হবে, থেমে যাবেন। ফাইজা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। সাজাদু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ফালিয়াকুনু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানেও পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। মিউ, এখানে ঈদগামে বা গুন্না। ওয়ারাইকুম, কুম বলে থামবে না, মিলিয়ে পড়বেন। এখানে সদের জায়গায় মিলানো ভালো বেশি, তো মিলিয়ে পড়বেন। যদি নিঃশ্বাস না থাকে তাহলে থেমে যেতে পারেন। মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন। ওয়ালিতা, তা, এই যে তা, আর এখানে ইয়া, আর এখানে তা। কেন? আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন। ওয়াল তাতি তাইফাতুন, মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন। উখরা, খারজা এক আলিফ টেনে পড়বেন। লাম ইউসাল্লু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ইউসাল্লু, ফালিউসাল্লু, এখানে সাল্লু হবে না, কেন? মোটা অক্ষর সদ জবর স, তো সল্লু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। মাআকা, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। ওয়ালিয়াখুযু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন। হিজরাহুম, হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, এখানে জিম আছে, থামতে হবে, থামার জায়গায় ওয়াকফ করবেন। ওয়াদ্দাল, ওয়াদ্দাল লাযিনা, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। কাফারু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। আজকে এত দ্রুত কেন পড়াচ্ছি, এটা বড় আয়াত বা অনেক বড় হয়ে যাবে ভিডিও, তার জন্য আমি শুধু রিডিংটা পড়িয়ে শুনিয়ে দিচ্ছি। লাউ তাগফুলুনা, তাগফুলুনা, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। আন, আইনটিকে মোটা করে গলা চিপে আন আসলিহাতিকুম, হ্যাঁ উচ্চারণটি বাতাস বের হচ্ছে এইভাবে, অবশ্যই এটি খেয়াল রাখবেন। ওয়া আমতিআতিকুম, আমতিআতিকুম, আইনটিকে মোটা করে আতিকুম, দেখতে পাচ্ছেন কিভাবে আমি পড়ছি, আপনারাও পড়বেন। ফায়ামিলুনা, যের পাশে সাকিন এক আলিফ টেনে পড়বেন, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। আলাইকুম, ঈদগামে মিম সাকিন গুন্না। মাইলাতাউ, এখানে ঈদগামে বা গুন্না। মাইলাতাউ ওয়াহিদাহ,
এখানে গোলতা আছে, দাহ হা কেন পড়লাম, এখানে তো আছে থামতে হবে, তার জন্য সে সকল সাকিন দিতে হবে, দুই জাবার বাদ দিয়ে সাকিন দিবেন, দিয়ে যদি থামতে গেলে গোলতা থাকলে সাকিন দিলে একে হা পড়তে হবে, পরিবর্তন হয়ে যাবে। কিভাবে? দাহ ওয়াহিদাহ, এভাবে। আর যদি মিলিয়ে পড়তে হতো তাহলে তান এভাবে হতো। তো এখানে ঈদগামে বা গুণ হবে, তাহলে তাও এভাবে। ওয়ালা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। জুনাহা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। জুনাহা আলাইকুম আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। ইং এখানে ইকফা গুণা বাংলা অনাস করার মতো। কানা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। বিকুম আজম এখানে ঈদগামে বা গুন্না। মিম এখানে ঈদগামে বা গুন্না। মাতরিন আও কুনতুম এখানে ঈদগামে মিম সাকিন গুন্না, এখানে ইকফা গুন্না বাংলা আনাস করার মতো। মারদ চিকন চিহ্ন মাদ্দা আরজি তিন আলিফ টেনে পড়বেন। আং এখানে ইকফা গুন্না বাংলা আনাস করার মতো। তাদউ চিকন চিহ্ন মাদ্দা আরজি তিন আলিফ টেনে পড়বেন। আসলিহাতাকুম এখানে জিম আছে, থামতে হবে, অক্ফ করতে হবে, তার জন্য কুম বলে থেমে যাবেন। ওয়াখুজু পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। হেজরকুম এখানে তো আছে, থামা ভালো, তার জন্য কুম বলে থেমে যাবেন। হেজরকুম ইন্নাল এখানে ওয়াজিব গুন্না। লহা খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে যাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে। লহা আ'আদ্দা আ'আদ্দা আনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। লিল কাফিরিনা যেটা পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। আযাবাম এখানে ঈদগামে বা গুন্না, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। মুহিনা দুই যাবার আছে, একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন, যেটার পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। মুহিনা আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।